আমরা সবাই ধান লাগানোর জন্য ব্যস্ত থাকবো। এ সময় আমরা প্রতিদিন বয়সে ধানের চারা লাগাবো, সেই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলবো। আমার ভিডিওর সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক ভাইরা, আমরা জানি সাধারণত দুটি জাতি সবচেয়ে বেশি বলে থাকি, একটা হাইব্রিড, একটা উপসি জাত। উপসি জাতের যে বীজতলাগুলো আমরা তৈরি করি স্বাভাবিকভাবে, যেগুলো ধানের বয়স কিন্তু আসলে ৫৫ থেকে ৬০ দিন হয়ে যায়। আসলে এটার সমস্যা হলো, আসলে সঠিক সময়ে আমরা বীজতলা করতে পারি না। আসলে সঠিক সময়ে বীজতলা না করার কারণে উফশী জাতের মধ্যে যে জাতগুলো আছে বেশিরভাগই আমরা চাষ করি, যেমন আপনার বিধান ২৯ ধানটা আসলে আমরা সঠিক সময় যদি ধানের চারা রোপণ করতে পারি, আসলে কিন্তু ফলন এক মনের উপরে হয়। বিশেষ করে যদি আমরা ৩৫ থেকে ৪০ দিন বয়সে অথবা ৩০ দিন বয়সে যদি আমরা বিধান ২৯ এর চারাটা সঠিকভাবে রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলন সঠিক সময়ে হবে এবং সঠিকভাবে যতটুকু হওয়ার দরকার ততটুকু হবে। কিন্তু আসলে ধানের চারা কিন্তু আসলে বিধান ২৯ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ৫৫-৬০ দিন হয়ে যায়। আর আমাদের বিধান ২৯ এর ধানের জীবনকাল কিন্তু ১৬০ দিন। দেখা যায় যে বীজতলায় ৬০ দিন থাকে, যার কারণে আমাদের ধানটা লাগানোর পরে ধানের কুশি কম ছাড়ে এবং গোছা মোটা কম হয়, যার কারণে কিন্তু ধানের ফলনও কম হয়। সেক্ষেত্রে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা বীজতলা ২ ভাবে করতে পারি। একটা শুকনার মধ্যে আপনি পলিথিন দিয়ে বীজতলা করতে পারি বা ভেজা বীজতলাও করতে পারি, যেখানে পানি সেচের ব্যবস্থা আছে। অবশ্যই আপনারা মনে রাখবেন যাতে আপনার ধানের বীজতলাটা ওই ধানের বয়স ৪০ দিনের উপরে না যায় বিধান ২৯ এর ক্ষেত্রে, শুধু উপসি জাতের ক্ষেত্রে। আর আমি হাইব্রিডের ক্ষেত্রের কথা বলতেছি। হাইব্রিড জাত আসলে এটা একটা সেনসিটিভ ধান। আর হাইব্রিডের ক্ষেত্রে সবচাইতে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ধানের বীজতলা এবং ধানের বয়স। হাইব্রিড ধান আসলে আমরা সাধারণত উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে কিন্তু হাইব্রিড। আর আমরা উপরি জাতের তুলনায় হাইব্রিড ধানটা কেন চাষ করি? যাতে আপনার এই জীবনকালটা একটু কম এবং এই হাইব্রিড ধান চাষ করে দেখা যায় যে আরো অন্যান্য জাতের ফসলও কিন্তু আপনার ফলানো যায়। আর হাইব্রিড জাতের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চারার বয়স। অবশ্য ২৫ থেকে ৩০ দিনের উপরে কোনোভাবেই হাইব্রিড ধানের চারার বয়স হবে না এবং ২৫ থেকে ৩০ দিন বয়সে আমাকে কিন্তু এই জমিতে বপন করতে হবে। কারণ দেখেন, হাইব্রিড ধানের নামই হাইব্রিড, তার মানে উচ্চ ফলনশীল। এটা যত যত্ন বেশি করবেন আপনার ধানের ফলনটা কিন্তু তত বেশি হবে। সম্মানিত কৃষক ভাইরা, এখন যেহেতু আপনার বড় মৌসুম সামনে এবং জানুয়ারি মাস থেকে কিন্তু হাইব্রিড ধানটা চাষি ভাইরা সবচেয়ে বেশি লাগায় এবং আগাম। আর হাইব্রিড ধানটা ২৫ থেকে ৩০ দিন বয়সে লাগালে তাদের জীবনকালও কম, ১২০ দিন বা ১২৫ দিন। এই ধানটা যখন আগে চলে আসে ২৮শে সমমানে, হয়তো এই ধানটাকে এটা আর অন্যান্য যে ফসল ফলাতে পারে, যেমন বিশেষ করে আপনার পাট ফলাতে পারে। সেই ক্ষেত্রে কোনোমতে কিন্তু আমরা হাইব্রিড ধানের বয়স ২৫ থেকে ৩০ দিনের উপর যাতে না হয় এবং এই সময় যদি আমরা হাইব্রিড ধানটা ২৫ থেকে ৩০ দিন বয়সে চারা রোপণ করি, হয়তো প্রত্যেক বিঘায় যেটুকু ফলন হওয়ার কথা হাইব্রিড ততটুকুই হবে। আর চারার বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের ফলনও কম হবে, কুশির সংখ্যা কম হবে, শিকড়ের সংখ্যা কম হবে এবং ফলনও কম হবে। সম্মানিত কৃষক ভাইরা, আমরা দুটি জাতের ভিতরে যেমন উপসি এবং হাইব্রিড, উপরি জাতের ক্ষেত্রে কিন্তু ওই ৪০ দিনের উপরে যাওয়া যাবে না এবং হাইব্রিড ক্ষেত্রে ২৫ থেকে ৩০ দিনের বয়স। এই ২ টা সবসময় আমরা মাথায় রাখবো। ধান চারার বয়স যত কম হবে, ধানের কুশির সংখ্যা তত বেশি হবে এবং ফলনও কিন্তু ধানের তত বেশি হবে। সম্মানিত দর্শক ভাইরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।